ফুটবল প্রেমী জামশেদপুরবাসীর জন্য সুখবর, কারণ এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের আসর বসছে এই শহরেও। 23শে জুলাই কলকাতায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হতে চলেছে 134তম ডুরান্ড কাপের। 24শে জুলাই জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের স্টেডিয়ামে খেলতে নামবে জামশেদপুর এফসি। প্রতিপক্ষ বিদেশি সেনাবাহিনীর ফুটবল দল। সেখানেই দর্শকদের জন্য রয়েছে এক বিশেষ উপহার। জামশেদপুরে প্রথম ম্যাচেই সম্পূর্ণ ফ্রি টিকিটে প্রবেশের সুযোগ করে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। ডুরান্ড কাপ আয়োজিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে 22,500 আসন বিশিষ্ট স্টেডিয়ামে একটিও সিট খালি থাকবে না, কারণ প্রত্যেকটি সিটই ফ্রি পাস হিসেবে বিতরণ করা হবে সাধারণ মানুষের জন্য। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য শহরের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসাকে সম্মান জানানো এবং একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করা। প্রথম ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট বিতরণ হবে 23 ও 24শে জুলাই জামশেদপুরের জেআরডি স্টেডিয়ামের বক্স অফিস থেকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে। একজন ব্যক্তি সর্বাধিক 4টি টিকিট পেতে পারবেন। সীমিত সংখ্যক টিকিট উপলব্ধ থাকায় আগে ভাগে পৌঁছে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। সমাজে ফুটবলের প্রসার এবং তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ গড়ে তুলতে স্থানীয় স্কুল এবং জেএসএ লিগের 41টি দলের জন্য বিশেষভাবে টিকিট সংরক্ষিত রাখা হয়েছে। এই পদক্ষেপ ডুরান্ড কাপে গ্রাসরুট ফুটবল এবং যুব সম্পৃক্ততার প্রতি অঙ্গীকার প্রকাশ করে। প্রথম ম্যাচের পর থেকে পুরো টুর্নামেন্টেই থাকবে ওপেন গেট নীতি। দর্শকদের আর কোনো টিকিট লাগবে না, তারা সরাসরি গেট 4, 5, 6 এবং 7 দিয়ে প্রবেশ করতে পারবেন। এই সিদ্ধান্ত জামশেদপুরের সাধারণ মানুষের ফুটবল উৎসবে অংশগ্রহণকে আরো সহজতর এবং উপভোগ্য করে তুলবে। এশিয়ার প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্ট জামশেদপুরে ফিরে আসায় শহর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য এটি শুধুমাত্র একটি ম্যাচ নয়, বরং ইতিহাসের অংশ হওয়ার এক অনন্য সুযোগ। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7.in।